প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবরনেসা মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি নিপেন্দ্র মান্তাদার, সহকারী অধ্যাপক পরিসংখ্যান বিভাগ। তোমাদের সাথে অনেক দিন ক্লাস নিচ্ছি, তোমরা নিশ্চয়ই বাসায় ভালো আছো, সুস্থ আছো। ফলে দেখো ক্লাস আজকে আমরা সম্ভাবনা করতেছি, দ্বিতীয় পত্রে প্রথম অধ্যায় সম্ভাবনা বেশ কয়েকদিন করছি। আজকেও কত বড় অধ্যায়, তো এখান থেকে দুটো প্রশ্ন থাকবে। তাহলে আমরা সম্ভাবনার মোটামুটি যে সূত্রগুলো আমি শিখলাম। আজকে ছোটো ছোটো অঙ্ক করবো, বললাম না যে আমরা মুদ্রার অঙ্ক করছি এতদিনে, 2টা মুদ্রা, 3টা মুদ্রা, 4টা মুদ্রা, তারপরে ছক্কা, ওই যে লুডু খেলা, ওই যে লুডুর গুটিকে আমরা ছক্কা হিসাবে ট্রিট করছি। সেই লুডু অঙ্ক, 1টা লুডু, 2টা লুডু, আবার 1টা লুডু, 2টা মুদ্রা, এইসব অঙ্ক তোমাদের থাকবে। ঠিক আছে, যেগুলো থাকবে সেই ধরনের অঙ্কই আমরা করব। আজকে আমি দেখো একটা অঙ্ক লিখলাম যে 2টি নিরপেক্ষ ছক্কা একত্রে একবার নিক্ষেপ করা হলো। তার মানে 2টা লুডুর গুটি একসাথে একবার নিক্ষেপ করলাম। 2টা লুডুর গুটি একত্রে একবার নিরপেক্ষ মানে পক্ষপাতহীন, তাহলে 2টা লুডুর গুটি আমরা একত্রে একবার নিক্ষেপ করলাম। তারপরে বলছি প্রথম ছক্কা, তার মানে যে লুডুর গুটিটা একটা হয়েছে প্রথম, একটা হয়েছে দ্বিতীয়। কি তাহলে প্রথম ছক্কা, প্রথম যে লুডুর গুটি সেটাকে আমরা এক্স ধরলাম, এবং দ্বিতীয় লুডুর গুটিটাকে ধরলাম ওয়াই। ধরে নিচের সম্ভাবনাগুলি বের করো। কি বলছে? সম্ভাবনা পি অফ এক্স প্লাস ওয়াই, মানে প্রথম ছক্কার মান যোগ দ্বিতীয় ছক্কার মান, তার সম্ভাবনা হবে কত? 9 এবং 9 এর বর্গ। 9 এবং 9 এর বর্গ, 9, 10, 11, 12, দুইটা ছক্কায় কত? একটা 6, একটা 6, 6, 12, তাহলে 9, 10, 11, 12। তারপরে কি প্রথম ছক্কার মান গুণ দ্বিতীয় ছক্কার মান, তাহলে গুণ করলে কত হবে? 12, 3 × 12 বা 6 × 12। তারপরে কি প্রথম ছক্কার মান দ্বিতীয় ছক্কার মানের দ্বিগুণ মানে ডবল। তারপরে কি এক্স প্লাস ওয়াই, মানে প্রথম ছক্কার মান যোগ দ্বিতীয় ছক্কার মান সমান 7, পাশাপাশি প্রথম ছক্কা গুণ দ্বিতীয় ছক্কা হবে 12 একত্রে। এখন আমরা দেখি যে অঙ্কটা আমরা করবো, একটা সুন্দর অঙ্ক। এটা কিন্তু এটা বিভিন্নভাবে আসতে পারে, যে 2টি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করা হলো, এটা দিয়েও দিতে পারে, যে এক্স ওয়াই না ধরেও বলতে পারে। তারপরে প্রথম ছক্কাকে লাল রেড এবং দ্বিতীয় ছক্কাকে হোয়াইট বা গ্রিন, হ্যাঁ এইভাবে বলতে পারে। প্রথম ছক্কাকে লাল রেড আর দ্বিতীয় ছক্কাকে মনে করো হোয়াইট বা ব্লু বা গ্রিন, হ্যাঁ বা ব্লু নীল, ইত্যাদি হতে পারে। এইভাবে আসতে পারে। কিন্তু অঙ্কটা খুব ভালো, এরপর বিভিন্ন বলে আসে। তাহলে আমরা আগে করি সমাধান। সমাধানটা কি? তাহলে 2টি নিরপেক্ষ ছক্কা নিক্ষেপ করলাম, তাহলে নিক্ষেপের যে নমুনা ক্ষেত্র, তাহলে কি নমুনা ক্ষেত্রকে একটাকে দেখো আমরা এক্স নাম, তাহলে কি 2টি নিরপেক্ষ ছক্কা একবার নিক্ষেপের নমুনা ক্ষেত্র। একটাকে বলছে প্রথম, একটাকে দ্বিতীয়, তার মানে প্রথম, এটা হচ্ছে প্রথম ছক্কা এক্স ধরেছি, আর হচ্ছে দ্বিতীয় ছক্কা এটা হচ্ছে ওয়াই। তাহলে প্রথম ছক্কার ভিতরে কি কি আছে? 1, 2, 3, 4, 5, 6 কি প্রথম ছক্কার ভিতরে আছে? 1, 2, 3, 4, 5, 6। আর দ্বিতীয় ছক্কার ভিতরে আছে কত? 1, 2, 3, 4, 5, 6। এইরকম লিখতে পারি। মনে করো এখানে এক্স ওয়াই, এইটা এক্স, এইটা ওয়াই, এক্স ওয়াই, তাহলে আমরা করি। তাহলে প্রথম ছক্কা তাহলে কি কি আসতে পারে? 1, 1, 1, 2, 1, 3, 1, 6 এইভাবে। তারপরে 2, 1, ওই জানি করছি একই রকমের। 2, 5, 2, 6। তারপরে 3, 1,
32, 33, 34, 35, 36 তারপরে 41, 42, 43, 44, 45, 46 তারপরে 51, 52, 53, 54, 55, 56 আরেকটা হবে 61, 62, 63, 64, 65, 66 আগে আমরা এটা করছি না যে দুইটি সংখ্যা নিক্ষেপের নমুনা ক্ষেত্র কত 36টি তাহলে এখানে মোট কত মোট এখানে মোট নমুনা বিন্দু এর সমান কত 36 তাহলে এর মান 36 হয়ে গেল 36 দেওয়া তাহলে 36 করে যায় দুইটা সংখ্যাকে নিক্ষেপ করছি তাহলে দুইটা সংখ্যা নিক্ষেপ যদি করি তাহলে দেখো এইটা হচ্ছে x এইটা হচ্ছে x আর এটা হচ্ছে y তাহলে প্রথম সংখ্যা এই প্রথমটা হচ্ছে সবসময় x এইটা প্রথম না আর এইটা হচ্ছে দ্বিতীয় এইটা আমি আগে লিখছি এটা লিখছি আগে প্রথমটা 1 1 তার মানে ওইটা হচ্ছে প্রথম এইটা হচ্ছে আমার প্রথম তাহলে প্রথম মানটা সবসময় প্রথম ধরতে হবে দ্বিতীয় মানে এটা প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় প্রথম দ্বিতীয় এইভাবে দেখো এখন দেখো কি বলতেছে x y মান হবে কত 9 এবং 9 এর বর্গ তার মানে কি দুইটা সংখ্যার মান যোগ করলে এই যে দেখো দুইটা সংখ্যা যোগ করলে কত 1 এর 1 2 হয় এটা কত 6 1 7 হয় তাহলে 9 এবং 9 এর বর্গ কি আছে দ্বিতীয় প্রথম সংখ্যা এবং যোগ দ্বিতীয় সংখ্যা তার মান হবে কত 9 এবং 9 এর বর্গ 9 10 11 12 তাহলে দেখো দেখি এখানে আছে কত এই যে এটাই কত এই লাইনেও নাই 8 আছে এই লাইনে আছে কত 8 এই 9 এইটা থেকে শুরু তাহলে এই কটা যদি আসে দেখো এই মানটা দেখো দেখি এটাই কত 7 3 9 এটাই কত 5 7 9 এটাই কত 10 এই কত 9 10 11 9 10 11 তাহলে এই কত তাহলে আমরা এবার কি করব জায়গা নাই সেটা করে কি তাহলে একই কি আছে x চলে যায় ধরি x plus y 9 এর অনুকূল ফলাফল অনুকূল ঘটনাগুলি কোনটা অনুকূল তার মানে কত 9 এবং 9 এর বর্গ তার মানে কি 9 10 11 12 সর্বোচ্চ আছে কত 12 তার মানে কোনটা 3 6 তারপরে 4 5 7 6 তারপরে 5 7 5 7 5 5 5 6 এবারে সে 6 3 6 7 6 5 6 6 তাহলে কয়টা হলো 1 2 3 4 5 6 7 8 9 সমান 9টি m সমান 9 অতএব নির্ণয় সম্ভাবনা p of x plus y এটা কত 9/36 তিন দিয়ে কাটলে 4 নম্বর 1/4 তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু অঙ্কটা দেখো যে শুধু যদি এইটা দিত মনে করো এইটা তার মানে কি 9 এর বর্গ 9 না কিন্তু 9 এর বর্গ তাহলে 10 থেকে শুরু হতো 10 11 12 আমি সমান সমান দিয়ে দিচ্ছি এখানে 7 দিতে পারি 8 দিতে পারি 10 দিতে পারি একই রকম যদি দেখো সমান সমান চাই এটা কি বড় এবং সমান সমান আর যদি শুধু বড় দেয় তাহলে 10 থেকে শুরু হবে ঠিক আছে
এই গেল আমাদের 1 নম্বরটা। কি আবার দেখো যে কি আছে 9 এবং 9 এর বর্গ, তাহলে আমি 9 পাবো, দুইটা যোগ করলে 9 এবং 9 এর বর্গ, 9 এর বর্গ কত সর্বোচ্চ আছে 12, তাহলে 9 10 11 12। যদি 8 দিতাম তাহলে 8 থেকে শুরু, 9 এর বর্গ করলে শুধু 9 এর বর্গ 10 থেকে শুরু হতো, তাহলে এইখান থেকে শুরু হতো, এইটা এইটা আসছে 10 এবং 9 এর বর্গ মানে 10 থেকে, কিন্তু সর্বোচ্চ 9 এবং 9 এর বর্গ সমান সমান দেওয়া আছে, তাহলে এইখানে গেল। এরপরে আছে 2 নম্বরে কি 2 নম্বরে আছে পিওর x y কত আছে 12, এই তো। তাহলে দুইটা গুণ করলে কত হবে 12, দুইটা গুণ করলে যদি 12 হয়, দেখো একটু মান দুইটা গুণ করলে কত হবে 12 হবে, তাহলে 12 হয় কত 6 দুগুণে 12 অথবা 3 4 12, এর বাইরে তো 12 হয় না, কি 3 4 12 6 দুগুণে 12 হয়, তাহলে এইটা কিন্তু 12 হয়, 6 দুগুণে 12। তাহলে দেখো প্রথম লাইনে 12 হয় না, এই একটা আছে 12 হয়, আর প্রথম লাইনে একটা পাইছি, দ্বিতীয় লাইনে একটা পাইছি 12 হয়, তৃতীয় লাইনে একটা পাইছি 12 হয়, আর কত চতুর্থ লাইনে নাই, পঞ্চম লাইনে একটা হয়। তাহলে দেখো যে আবার লেখো ধরি x * y 12 এর অনুকূল ফলাফল বা ঘটনাগুলি কত কোনটা, তার মানে 2 6 7 3 3 4 7 3 3 4 7 3 6 তাহলে কি হলো যে 12, দুটো গুণ করলে কত হবে 12, তার মানে 2 6 7 3 3 4 6, এর বাইরে কি 12 হয়, দেখো দুটো গুণ করলে 12 হয় না, তাহলে কত অর্থাৎ নির্ণয় সম্ভাবনা অর্থাৎ বিয়োগ x * y 12 এর সম্ভাবনা m/n = 4/36 1/9 1/9 চারটা এইগুলো একটা 2 নম্বর হয়ে গেল। আর কি আছে 3 নাম্বার, দেখো 3 নম্বরে কি বলতেছি x = 2y, মানে কি প্রথম সংখ্যার মান দ্বিতীয় সংখ্যার মানের দ্বিগুণ, কি প্রথম সংখ্যার মান সমান দ্বিতীয় সংখ্যার মানের দ্বিগুণ হবে, দেখো প্রথম সংখ্যার মান দ্বিতীয় সংখ্যার মানের দ্বিগুণ, দেখো এখানে আছে নাকি, এটা কত প্রথম সংখ্যার মান দ্বিতীয় সংখ্যার মান প্রথম সংখ্যার মানের দ্বিগুণ, এইটা দেখো দেখি এই যেটা এইটা কি প্রথম সংখ্যার মান দ্বিতীয় সংখ্যার মানকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে প্রথম সংখ্যার মানের সমান হয়, এই একটা, তার মানে 2 1, তারপরে কত 2 1, তাই না 6 3 3 2 1 4 2, এই আর একটা, আর কত 6 1, এই তিনটা। দেখো দ্বিতীয় সংখ্যারে যদি গুণ করি 2 দিয়ে তাহলে প্রথম সংখ্যার মানের সমান হয়, এইটা একটা আর আছে আর 4 2 4 2, এই তিনটা। তাহলে এর বাইরে নাই, কিন্তু উল্টাটাও হতে পারে, এটা যদি বলতাম 2x = y, তার মানে তো উল্টো হতো, এর উল্টাটা 1 2, এইটা হতো, এইটা তার উল্টাটা 1 2, তারপরে 4 এইটা, এই একটা আর 3 6, এই একটা, এই তিনটে উল্টাটা হতো, তাহলে কি হবে x = 2y ধরি 2y এর
অনুকূল ঘটনাগুলি কোনটা কোনটা দিলাম 2 1 7 2 7 2 6 3 3 অর্থাৎ নির্ণয় সম্ভাবনা x সমান 2y তাহলে কোন পাবে 3/36 1/12 উল্টাটাও দিতে পারে। এইবার দেখো পাশাপাশি এইবার একটা কিন্তু একটু কঠিন এইটা খুব বোঝার দরকার। খুব একটা ভালো অংশ এটা দিয়ে আসবে এই জন্য মনে হচ্ছে খুব সুন্দর তোমার বইতে যত সুন্দরভাবে করা আছে। 4 নম্বরে কি আছে দেখো আমাদের 4 নম্বরে এরকম আছে p of x plus y এটা আছে কত 7 পাশাপাশি আছে কত x y আছে 12 তার মানে কি সম্ভাবনা বের করতে বলতেছে একই সাথে দুইটা সংখ্যার মান যোগ করলে হবে 7 পাশাপাশি গুণ করলে হবে 12 দেখো দুইটা সংখ্যার মান একত্রে দেখো দুইটা সংখ্যা প্রথম সংখ্যা যোগ দ্বিতীয় সংখ্যা যোগ করলে হবে কত 7 পাশাপাশি গুণ করলে হবে 12 তাহলে দেখো প্রথম লাইনে দেখি এই দুইটা যোগ করলে কত 7 হয় 6 আর 7 হয় কিন্তু গুণ করলে 12 হয় না হবে না তাহলে এটা হবে না এটা দেখো যোগ করলে 7 হয় দেখো 6 আর 7 1 আর 6 যোগ করলে 7 হয় কিন্তু পাশাপাশি গুণ করতে হবে তাহলে এটা হলো না আবার 12 হয় কোনটায় এটা দেখো 12 এটা দেখো যোগ করলে 8 হয় কিন্তু গুণ করলে 12 হয় না গুণ করলে 12 হয় তাহলে এটাও হবে না তৃতীয় লাইনে দেখি যোগ করলে 7 হতে হবে দেখো এই যে মানটা যোগ করলে কত হয় 7 হয় পাশাপাশি গুণ করলে 12 হয় তাহলে এই একটা পেলাম আর এই লাইনে এই আবার আর একটা যোগ করলে 7 হয় পাশাপাশি গুণ করলে 12 হয় আরো 12 হয় এটা 12 হয় কিন্তু এটা যোগ করলে 8 হয় হবে না তাহলে আমাদের এই দুটো তাহলে লিখতে হবে কি x plus y সমান 7 পাশাপাশি x y সমান 12 ধরি এ অনুকূল ঘটনাগুলি কোনটা 3,7 পাশাপাশি 2 অর্থাৎ নির্ণয় সম্ভাবনা p of x plus y 7 পাশাপাশি x y 12 2/36 এরকম ভগ্নাংশে রাখা তাহলে এই অঙ্কটা দেখালাম চারটা এরকম বেশ কয়েকটা অঙ্ক আছে তোমরা একটু বইটায় দেখবা বইটা উদাহরণেই দেওয়া আছে উদাহরণ এই যে আমরা বিশেষ করে আমরা তো মোহাম্মদ আজিজের বইতে দেওয়া আছে প্রচুর অঙ্ক দেওয়া আছে উদাহরণে ওইটা দিয়ে দেখবা যে প্রথম সংখ্যাকে ধরলাম x এবং দ্বিতীয় সংখ্যাকে y অথবা প্রথম সংখ্যাকে লাল আর দ্বিতীয় সংখ্যাকে ব্ল্যাক কালো বা সাদা হোয়াইট এইভাবে দেওয়া আছে মাথা ঠান্ডা রাখতে পারবা কিন্তু এই যে নমুনা কিন্তু দুইটা সংখ্যা দিয়ে করছিলাম একই জিনিস দিয়ে শুধু একটু ঘুরাই দিচ্ছে x এবং y বলতেছে প্রথম সংখ্যার মান x সবসময় দ্বিতীয় সংখ্যার মান y তাহলে এইটাকে না বা প্রথম সংখ্যা ধরছি এইটাকে আর দ্বিতীয় সংখ্যার মান ধরছি এইটাকে ঠিক আছে এইভাবে আমরা পারছি খুব মজার অঙ্ক কিন্তু আজকে আর বেশি করাবো না আজকে বেশি করাইলেই একটা অঙ্ক করেছি এই অঙ্কটা তোমরা বাসায় করবা ঠিক আছে আর দেখো আমরা পরিসংখ্যানে আমাদের কিন্তু বেশি না এই যে অল্প অল্প করবো অল্প অল্প পরীক্ষা আসবে এবং এই অঙ্কটা কিন্তু পরীক্ষায় আসবে ঠিক আছে সেদিন করাইছিলাম যে একটি সংখ্যা নিক্ষেপ পরীক্ষায় পরে জোড় সংখ্যা আসা এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসা ঘটনা কি স্বাধীন কিনা
তাই না? একটা বড় প্রশ্ন কিন্তু, ছোট্ট মনে হয় কিন্তু একটা বড়। এই একটা কিন্তু সৃজনশীল, এটাও কিন্তু বড়। তাহলে এই যে দেখো সৃজনশীল একটা প্রশ্ন করাইছি, ঠিক আছে। তারপরে এখান থেকে কি আসতে পারে যে 2টি ছক্কা নিক্ষেপ করলে মোট নমুনা ক্ষেত্র কত হবে? 36টি। তারপরে এই যে 2টি ছক্কা নিক্ষেপ করা হলো, উভয় ছক্কায় একই বিন্দু বা একই পিঠ বা একই মুখ আসার সম্ভাবনা কত? তাহলে দেখো 2টা ছক্কায় মিশে ফেলছি 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এই যে 6টি, তার মানে 6/36। এটা কিন্তু টিকে আছে, বুঝে গেছি, এটা বুঝতে পেরেছি যে 2টি ছক্কা নিক্ষেপ করা হলো, তাহলে মোট নমুনা ক্ষেত্র হবে কতটা? 36টি। এই একটা কিন্তু নমুনা ক্ষেত্র হবে 12 16 24 36, তুমি 36। তারপরে উভয় ছক্কা একই, তার মানে একই পিঠ, মানে 1 1 2 2 3 3 4 4 5 5 6 6, এই যে ডায়াগোনাল, এই কোণাগুলি দুইটা একই, প্রথমটা 1 দ্বিতীয়টা 1, প্রথমটায় 2 দ্বিতীয়টায় 2, প্রথমটায় 3 দ্বিতীয়টায় 3, প্রথমটায় 7 দ্বিতীয়টায় 7, প্রথমটায় 5 দ্বিতীয়টায় 5, প্রথমটায় 7 দ্বিতীয়টায় 7। তারপরে এই কোণাগুলি যে বেটা 6/36 বা 1/6, এটা ঠিকই থাকবে কিন্তু এটাও, ঠিক আছে। তাহলে আজকে আর নেব না, সবাই ভালো থাকো, ধন্যবাদ।